আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ডালখোলায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। উত্তেজিত জনতা ঘটনাস্থলেই ধরে ফেলে তিন ছিনতাইকারীকে। এরপর পুলিশ এসে ওই তিন ছিনতাইকারীকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, বুধবার ডালখোলার ব্যবসায়ী মনোজ আগরওয়াল টোটোতে করে বিকুর হাটে যাচ্ছিলেন ব্যবসার প্রয়োজনে। সেই সময় ডালখোলার মোহাম্মদপুরে বাইপাসের ফ্লাইওভারের নিচে তিন যুবক ওই টোটোকে দাঁড় করায়। এরপর ওই তিন যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে মনোজ বাবুর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে একটি বাইকে করে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় মনোজ বাবু বাধা দিলে এবং চিৎকার করলে স্থানীয়রা সেখানে এসে জড়ো হন। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখাতে থাকে। এরপর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় দুই দুষ্কৃতী ঘটনাস্থলেই ধরা পড়ে যায়। অপর দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার পিছু ধাওয়া করে তাকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশ এসে ওই তিন ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওখানে ঘটনা ঘটেছিল যে ওখানে একটা টোটো যাচ্ছিল, টোটোতে বিকোর হাটের জন্যে কোনো পার্টি এখান থেকে মারওয়াড়ি হবে, এরকম বাঙালি হবে, মানে ভুট্টো কিছু হাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওখানে আমরা দেখতে পাই আরও কিছু লোক ছিল আমাদের ওখানকার, দেখতে পাই যে ওখানে টোটোটা দাঁড় করলো, টোটোটা এগিয়ে দিয়ে তখন ছিনতাই করাকরি করছিল। তারপর আমরা গেলাম, দিয়ে কিছু লোক ছিল ওখানে, ওনার নামটা তো এখন বলতে পারছি না। তো তখন ও অস্ত্র বের করে, অস্ত্র নিয়ে এইভাবে করতেছিল। তা আমরা বললাম যে কয়জনকে মারবি, তারপর কয়জনকে মারবো, আমরা তো অনেক লোক হয়ে গেলাম, তুই কয়জনকে মারবি, কিন্তু তোকে ছাড়বো না আমাদেরকে কিছু হলে। তখন উনি তখন আবু অস্ত্র করে, তো আবু অস্ত্রটা হাতে নিয়ে পাটামশানে কাড়ি, আমরা যেটা কাড়ি তরে তখন আমরা পুলিশকে খবর দিই, পুলিশ যেয়ে উদ্ধার করে তখন নিয়ে আসে। ওরা ছিল তিনজন, স্পটে দুইজনকে পাওয়া গেছিলো পরে ওখানে বাইক নিয়ে করছিল ওই জায়গাতে, বাইকটাও একটা বাইকে ছিল, একজন পালাই গিয়েছিলো জমিনের মধ্যে দিয়ে। এই দুটাকে ধরি, তারপর এটাকে ধরে উদ্ধার করে তারপরে ওটাকে আমরা মাঠের মধ্যে 1 কিলোমিটার দূরে মাঠের মধ্যে যে ঘুরে যেয়ে ওনাকে ধরে নিয়ে আসি। ছিনতাই করতে পারিনি। কি মনে করছে? আমরা বলছি যে ওই জায়গাতে একটু পুলিশ প্রশাসন জানে আমাদের ওইদিকে খেয়াল করে একটু লক্ষ্য করে দেখলে খুব ভালো হতো, এটাই আমরা দাবি জানাচ্ছি। জানা গিয়েছে, ওই তিন দুষ্কৃতীর মধ্যে একজনের নাম রঞ্জিত কুমার রাম, সে বিহারের বাসিন্দা। অপর দুজন তাপস সরকার, সে ডালখোলার বাসিন্দা, এবং ফয়জল আলম, সে চাকুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছেন পুলিশ কর্মীরা। এমন ঘটনায় আতঙ্কিত ওই ব্যবসায়ীও। मैं मलिकपुर मोड़ से टोटो से बिकुरहाट जा रहा था, तो मोहम्मदपुर के ब्रिज के नीचे एक मोटरसाइकिल आया, वहाँ पर हमको घेर लिया लोग, और मेरा हाथ में बैग था तो लोग छीन लिया। छीनने के बाद जब हल्ला हुआ वहाँ का ग्रामवासी लोग चारों तरफ घेर लिया उन लोग को। उसमें से एक आदमी तो पहले भाग गया था और 2 आदमी मोटरसाइकिल से जा रहा था, तो उन लोग को हम लोग धक्का धक्के गिराए, तो पब्लिक लोग जो है वहाँ पर उन लोग को पकड़ लिया। উল্লেখ্য, ওই এলাকাতে ইতিপূর্বেও এক শিক্ষিকার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় সকলেই একযোগে এলাকায় পুলিশি প্রহরা সহ কড়া প্রশাসনিক নজরদারির দাবি জানিয়েছেন। আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, ডালখোলাতে প্রায় দেখি যে ছিনতাইয়ের ঘটনা হয়, আর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে আসে। আর এর আগেও 1 বছর আগে, মানে 6 মাস 1 বছর আগে এই ভূষামণি রোডে একটা চাকুলিয়ার পাট ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়েছিল, গুলি চলে। তা বাইপাসে একটা আমাদের তিস্তার এসডিও ওর মেয়ে রায়গঞ্জ যাওয়ার জন্য বাস ধরতে গিয়েছিল সকাল সকাল, তখন ওখানে ছিনতাই হয়। কিছুদিন আগে বাজারে একটা 7 লক্ষ টাকা কত মতো ছিনতাই হয়। আজকে আবার মোহাম্মদপুরে ছিনতাই হয়। তো আমরা দেখি কি যতবারই ছিনতাই হয়েছে, তো বিনা নাম্বার প্লেটের মোটরসাইকেলে 3 জন 4 জন করে থাকে, আর ওরাই ছিনতাই করে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ডালখোলা পুলিশকে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টকে অনুরোধ করব যে ডালখোলাতে বিনা মোটরসাইকেল নম্বর প্লেটের মোটরসাইকেলে নিয়ে যারা ঘোরাঘুরি, যেই হোক না কেন, সে আমার ছেলেই হোক না কেন, তো ওদেরকে ধরা উচিত। মানে বিনা নম্বরের মোটরসাইকেল দিয়েই ক্রাইম হয়।
ডালকোলাতে আমরা যা মানে ডালকোলা তো একটা মান্ডি হয়ে গেছে, এখানে যে সকাল থেকেই ব্যবসা শুরু হয়ে যায় 6টা থেকেই, রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত চলে। তো এরকম ছিনতাই হলে তো ডালকোলার ব্যবসাটা তো খতম হয়ে যাবে। মানে ডালকোলাতে এখনও যেরকম 2-4 বার ছিনতাই হলো, তো যে কিষানরা ডালকোলাতে মাল নিয়ে আসে ওরা এখন আসতেছে না, ওরা কানকিতে সূর্যাপুরে সেফ জায়গা বলে ওরা ওখানে মাল বিক্রি করতে যেতে, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। RCTV সংবাদ, ডালখোলা। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমই আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে, অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।